সিদ্ধান্ত যদি বাস্তবায়ন হয় তাহলে ঢাকা সিটির মধ্যে প্রায় 50% জ্যাম কমে যাবে। সরকারের মানে একটা অ্যাচিভমেন্ট হবে, খুব ভালো। বাংলাদেশ সরকারের নতুন যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটি নিয়ে আজকে আপনাদের সাথে কথা হবে। সেই সিদ্ধান্তটি হচ্ছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন সোজা সামনে রাস্তাটা কতটা ফাঁকা। বিকজ সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা হচ্ছে ঢাকার সিটির মধ্যে যে কয়েকটা বাস স্ট্যান্ড আছে, যেমন হচ্ছে মহাখালী, সায়দাবাদ, গুলিস্তান, গাবতলী, এই সবগুলো বাস স্ট্যান্ড সরিয়ে নিতে হবে। এই যে দেখেন, এই দিকে একটা, দুইটা, তিনটা লেনে বাস থাকতো, এখন কিন্তু একটা লেনেও নাই। বাট তবে একটা লেনে কিছু কিছু বাস আছে। তবে বাংলাদেশ মন্ত্রী পরিষদ থেকে কিন্তু বলা হয়েছে যে মহাখালী বাস স্ট্যান্ডের সামনে যে রাস্তা, এই রাস্তাতে যাতে কোনো বাস পার্কিং না থাকে। আমি গতকালকে দেখেছিলাম মোটামুটি রাস্তাটা ফাঁকাই ছিল এদিকে, কিন্তু আজকে কয়েকটা বাস দাঁড় করিয়ে রাখছে তারা, অবশ্য দেখতে পেলাম। এই যে দেখেন আপনার এই মহাখালী বাস স্ট্যান্ডের কারণে যে জ্যামটা হয় দেখেন। এই যে দেখেন শৌখিন, অনন্যা, অরিন, এই তিনটা বাস, আবার এখানে খান ট্রাভেল, হ্যাঁ, এইগুলা দেখেন। ওই সামনে যদি তিনটা বাস এইভাবে সিরিয়ালে দাঁড়ায় থাকে, বা ধরলাম তারা এখান থেকে বের হচ্ছে, কোথাও যাচ্ছে, কিন্তু এই রাস্তা এই সকালবেলা যদি ওই অফিস টাইমে এরকম বড় বড় বাসগুলো রাস্তা দখল করে রাখে, তাহলে অন্যান্য গাড়িগুলোর কি অবস্থা হবে বলেন। আমাদের কিন্তু প্রতিদিন সকালে অফিসে যাতায়াত করতে হয়। শুধু যে আমাদের তা না, মানে সবারই অফিসের সকালে যাতায়াতের সময় যদি এই রাস্তাটাতে এরকম থাকে, শুধু যে এখানে তা না। বাংলাদেশ সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা অনেক ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে। আমি মনে করি শুধু সিদ্ধান্ত নিয়েছে যে এটা, মানে সিদ্ধান্ত নিলেই হবে না, সেটা বাস্তবে মানে রূপ ধারণ করতে হবে। মানে বাস্তবে সেই কাজটা মানে করতে হবে, মোট কথা হচ্ছে। কারণ এরকম বড় বড় বাসগুলো যদি এখানে থামায় যাত্রী উঠায় লোকাল বাসের মতো, মহাখালী বাস স্ট্যান্ডের আশেপাশের যে রাস্তাগুলা, সেগুলোতে প্রতিনিয়তই দেখি যে এরকম দাঁড়ায় দাঁড়ায় যারা যাত্রী নেয়। এক হচ্ছে তারা বাস কাউন্টারের ভিতর থেকে তো যাত্রী নেয়, তারপরে হচ্ছে আপনার এরকম দাঁড়ায় দাঁড়ায় যাত্রী নেয়। কি হয়, মহাখালী বাস স্ট্যান্ড থেকে সে আমতলী, বনানী এই পর্যন্ত, মানে তারা দাঁড়ায় দাঁড়ায় এই যাত্রী যে নেয়, সে কারণে এই জ্যামগুলো এইদিকে অনেক বেশি লাগে। যেমন ওই যে আমার হাতের ডান দিকে দেখতে পাচ্ছি যে কতগুলো বাস দাঁড় করে রাখছে। এখানে কিন্তু বলা হয়েছে যে যাতে কোনো বাস মানে পার্কিং এ না রাখে, তারপরেও তারা পার্কিং এ রাখছে। যেমন আপনার বর্তমানে হচ্ছে যে মহাখালী বাস স্ট্যান্ডে এটা পূর্বাচলে সাময়িকভাবে নিতে বলছে, আর হচ্ছে স্থায়ীভাবে হবে হচ্ছে টঙ্গীর দিকে। আর সায়দাবাদের যে বাস স্ট্যান্ডটা, ওইটা নিতে বলছে হচ্ছে আপনার ইয়াতে, যে কাঁচপুরের এদিকে। আর গাবতলী যে বাস স্ট্যান্ডটা আছে, ওইটা নিতে বলছে হয়তো মানে আশুলিয়ার দিকে। আর যেটা গুলিস্তান আছে, গুলিস্তান বাস স্ট্যান্ডগুলো নিতে বলছে হচ্ছে কেরানীগঞ্জে। মানে এই জিনিসটা যদি সরকার করতে পারে, তাহলে সরকারের মানে একটা অ্যাচিভমেন্ট হবে, খুব ভালো একটা অ্যাচিভমেন্ট হবে। আর সরকারের এই সিদ্ধান্তে আমরা সবাই খুশি। তবে এই সিদ্ধান্তটা যে নিচে, এটা আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে সরকারকে। যে তা না হলে কি হবে, যে বাস মালিক সমিতিরা আছে তারা হয়তো একটু ঝামেলা করার ট্রাই করবে। এই যে দেখেন মানে কিরকম ভাবে বাইক চালাইতে হচ্ছে, মানে আস্তে 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 ক্লাচ ব্রেক ধরে ধরে এভাবে যদি বাইক চালানো লাগে, মানে হাত ব্যথা হয়ে যায়। আরেক হচ্ছে মানে মাইলেজ কম দেয়, কারণ যত বেশি ব্রেক ক্লাচ চাপতে হয় আমাদের, তত বেশি তেল খরচ হয়। দেখেন সামনে কয়টা ধরেন উত্তরবঙ্গের বাস দেখেন, এদিকে একটা, ওই সামনে রাজীব, এসআই, ওই সামনে বিনিময়, হ্যাঁ, মানে সবই তাদেরই বাস। আসলে মানে এই জিনিসটা ঢাকা সিটি থেকে খুব দ্রুতই সরানো উচিত, খুব দ্রুতই। আপনার যেমন ঢাকা ঢুকতে যে সায়দাবাদ বাস টার্মিনাল পরে, এই বাস টার্মিনালের কারণে মানে অনেক জ্যাম লাগে। সেই আপনার সায়দাবাদ থেকে শুরু করে যাত্রাবাড়ি হয়ে আপনার শনিয়াকড়া, রায়েরবাগ, মাতুয়াল পর্যন্ত মাঝে মধ্যে চলে যায় এরকম জ্যাম। আর গুলিস্তানের জ্যামের কথা তো বললামই না, সেটা আপনারা সবাই জানেন।
গুলিস্তান আসলে বাস স্ট্যান্ড গুলোর কারণে কিরকম জ্যাম বাজে। আর গাবতলীর দিকে তো মানে আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় দুইটা বাস স্ট্যান্ড, সেটা হচ্ছে গাবতলী আর হচ্ছে সায়দাবাদ। গাবতলীরটা তো কোনো কথাই নেই। আর হচ্ছে মহাখালীটা অত একটা বড় না, তবে মাঝারি টাইপের আর কি। যাই হোক, বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তটাকে আমরা সাধুবাদ জানাই, তবে কাজটা খুব দ্রুতই করা দরকার। তাহলে কি হবে, মানে এই সিদ্ধান্ত যদি বাস্তবায়ন হয় তাহলে ঢাকা সিটির মধ্যে প্রায় 50% জ্যাম কমে যাবে। আপনারা দেখবেন, মানে যদি এটা কখনো হয় আর কি, মানে তাহলে সত্যি সত্যি 50% জ্যাম কমে যাবে। আর যদি এটা পূর্বের ন্যায় কত আইনিতে হয় বাংলাদেশে, হ্যাঁ, কত কথাই হয়, হ্যাঁ, যদি এটা আগের মতো বস্তাবন্দি হয়ে যায় তাহলে তো শেষ, তাহলে আর কিছুই হবে না। এই যে দেখেন বাস আগাইতেইছে না। এই যে একটা রাখছে এনে বৃষ্টি এক্সপ্রেস, এই যে দাঁড় করায় রাখছে, কি একটা অবস্থা। এই যে আমার হাতের ডানে রাজীব, সামনে বিনিময়, ওই সামনে হানিফ, হ্যাঁ, মানে তাদেরই সব রাস্তা, রাস্তা তাদের। ওই যে আরেকটা আছে রফ রফ, মানে এগুলা রাস্তা তাদেরই, আমাদের না। আমরা রাস্তার ট্যাক্স দেই না। ওইদিকে আমার হাতের ডান দিকে দেখেন, ওইদিকে সবগুলা দেখেন একটা লেন বা দুইটা লেন তারা দখল করে রাখছে, এরকম একটা অবস্থা। এই যে এই সিরিয়ালে দেখেন সবগুলা বড় বড় বাস। একটু রাস্তা আপনারা দেখেন কত সময় লাগতেছে এই মহাখালী বাস স্ট্যান্ড থেকে মহাখালী সিগন্যাল পর্যন্ত যেতে, অনেক সময় লাগতেছে। প্রতিদিন এই জ্যাম ঠেলে ঠেলে যেতে হয় অফিসে, মানে কি বলবো আর। আমি বড়ই খুশি হয়েছিলাম যখন সরকারের সিদ্ধান্তটা নিয়েছে, তবে এটা খুব দ্রুতই বাস্তবায়ন করা উচিত, খুব দ্রুতই। মানে এই জ্যামে পড়লে কি হয়, মানে হেলমেটের মধ্যে মাথা পুরোটাই ঘামায়া একদম মানে ভিজে গেছে, ঘাম টক করে পড়তেছে। এতেই হয়, মানে এভাবে হচ্ছে অনেক গরম পড়তেছে, আবার হচ্ছে জ্যাম, সে কারণে মানে পুরো হেলমেট ভিজে যাচ্ছে এরকম গরমে, ঘামে। এই তো এই যে মহাখালী সিগন্যাল পার হলাম, রেল ক্রসিং এর যে সিগন্যাল, সামনে হচ্ছে আমতলির সিগন্যাল। এতটুকু যাইতে যাইতে অনেক অবস্থা খারাপ হয়, কারণ এই আমতলি পর্যন্ত মানে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বাসগুলা হচ্ছে অনেক বেশি দাঁড়ায় থাকে, দাঁড়ায় দাঁড়ায় লোক নেয়, অনেক সময় নিয়ে দাঁড়ায়, মানে তারা অনেক সময় নিয়ে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রী নেয়। এই যে দেখেন এখানে কয়েকটা বাসই তারা দাঁড় করিয়ে রাখছে। এই যে তারা কিন্তু ধরেন মহাখালী বাস স্ট্যান্ড থেকে একবার যাত্রী উঠায়, এরপরে এখানে দাঁড়ায় দাঁড়ায় যাত্রী নেয়। কতগুলো বাস, তাদেরই বাস, মানে রাস্তার পুরাটা রাস্তার অর্ধেকই তারা দখল করে রাখে। এই যে দেখেন কি পরিমাণ, মানে কি বলবো আর। এই যে দেখেন আমতলী সিগন্যাল আমার হাতের ডানে, এই দিক থেকে আবার সামনে দিয়ে পুরো রাস্তাটা খালি, শুধু খালি এই দিকে এই সিগন্যালের মধ্যে মানে ডিস্ট্রিক্ট বাসগুলো দাঁড়ায় দাঁড়ায় যাত্রী নেয়। এই যে দেখেন এই সিরিয়ালে কতগুলো বাস দাঁড়ায় রাখছে, সবগুলো হচ্ছে মহাখালী বাস স্ট্যান্ডের বাস। মানে ওইদিকে একটু আজকে কম রাখছে, কম রেখে এইখানে রাখছে দেখেন। এই যে এখানে অনেকগুলো ডিস্ট্রিক্ট বাস, গাড়ি আসলে চললে ভালো লাগে, অন্যথায় মানে পুরো শরীর ঘামায় যায়। এই যে আপনার এটা হচ্ছে কাকলি বনানী সিগন্যাল, এই যে হাতের ডান দিকে আমার। আর এই সিগন্যালের একটু সামনেই দেখেন নতুন করে কয়েকটা বাস স্ট্যান্ড এখানে মানে হয়েছে আর কি, মানে বিভিন্ন বাসের কাউন্টার এখানে বসানো হয়েছে। এই জিনিসটা কিন্তু আগে ছিল না, আপনার বছরখানেক আগেও কিন্তু এটা ছিল না। মানে এখানে তারা নতুন করে একটা বাস স্ট্যান্ড তৈরি করার চেষ্টা করতেছে, মানে এই জিনিসটাও এখান থেকে উইথড্র করা উচিত।
আজকে পুরোটাই এখান দিয়ে ফুটপাতে উঠাই দিলাম। ভাগ্যিস কোনো পুলিশ ছিল না। সো বন্ধুরা, আজকের ব্লগটি এ পর্যন্তই। আসলে আজকের ব্লগে আমি একটু আপনাদেরকে দেখানোর ট্রাই করেছিলাম যে মহাখালী বাস স্ট্যান্ডের কারণে, মহাখালী বাস স্ট্যান্ডের সামনের যেই রাস্তাটা, ওই রাস্তাটার পরিস্থিতিটা কি, পরিস্থিতিটা বোঝানোর জন্য একটু ভিডিও ধারণ করলাম। সো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে, আর কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। সবাইকে ধন্যবাদ। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখছেন, সবাই পেজটি ফলো দিয়ে রাখবেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।